আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা সবার প্রথমে অপরচুনিটি দেখব যে আপনাদের সবার প্রশ্ন থাকে যে এটা দিয়ে আমরা ইনকাম কেমন কি করতে পারবো আর কতদিন লাগে বা কিছু। তো একটা আমার অনেকগুলো অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো এইখানে দেখবেন যে এইটা মার্চ মে মাস থেকে আসলে শুরু করা হয়েছে। তারপরে এখানে জুন জুলাই যে দেখেন 1000 অ্যাসেটটা আছে আর এর মধ্যে রিজেকশনটা সবসময় খেয়াল রাখবেন, রিজেকশন যেন কম থাকে। এখানে 5:5 এর মধ্যে আমার আছে 200টার মতন রিজেক্ট হয়েছে আর 1000টা অ্যাপ্রুভ আছে। তো এটা খেয়াল করবেন। আর এখানে পেমেন্টের এই জায়গাতে দেখায় যে অ্যাসেট কোনটা কি, এই যে দেখেন এইটা মোট হলো $60 মতন এই একটা অ্যাসেটেই আপনার ইনকামটা হয়েছে। তো এখানে আপনার ড্যাশবোর্ডে আবার যাই আমরা। তারপরে এখান থেকে যদি অ্যাক্টিভিটিতে যাই দেখেন এটা হলো $2.80 একটা ভিডিও। তারপরে $9.22, তারপরে এখানে 9.26, তারপরে এখানে 9.40, 9.37, 2.52, 1.96, $8.99। তো এক একটা অ্যাসেটই এরকম করে আপনারা আসলে পেতে পারেন। তো এই ভিডিওগুলো সেভাবে জেনারেট করা দেখেন মে থেকে আপনার স্টার্ট শুরু হয়েছে এবং এই যে অগাস্ট মে মে সরি না জুন জুন থেকে অগাস্ট পর্যন্ত আপনাদের তাহলে এর ইয়াটা আপনাদেরকে লাইভ দেখাই দিলাম। তো যারা লাস্ট ভিডিওটা দেখে আসেন নাই প্লে লিস্ট থেকে এখন এই যে এসবিজির যত মানে ইন্টেলিজেন্সের আপনার ভিডিও হবে তো এই প্লে লিস্টে থাকবে, এখান থেকে এই ভিডিওটা দেখে আসবেন। তো এইটা দেখে আর এখানে আপনাদের কিছু কোয়ারিজ থেকে কোথা থেকে আমরা সার্চ দিব, তো এখানে গুগলে যে এসভিজি ভেক্টর সফটওয়্যার প্রো ফরওয়ার্ড বলে সার্চ দিলে এখানে প্রথমে পেয়ে যাবেন। এটা আপনারা ওপেন করে নেবেন। এখানে আপনাদের যাদের লগ ইন থাকবে, অ্যাক্সেস থাকবে তারা লগ ইন করবেন, আর যাদের রেজিস্ট্রেশন করা লাগবে তারা এখানে নাম, ইমেল অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখান থেকে এটা করে নেবেন এবং হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন রেজিস্ট্রেশন করার পরে। কারণ এটা অ্যাক্সেস না দিলে আপনি ইউজ করতে পারবেন না। এখন আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট দিয়ে দেই। এখানে যদি আমাদের অ্যাকাউন্ট দেয় দিয়ে লগ ইন করি, এখন পাসওয়ার্ডটা মনে হয় ভুল হয়েছে, দিলাম লগ ইন। এখন এইখানে আমাদের দেখেন আগেও আমরা এখান থেকে জেনারেট করেছিলাম যেগুলা সেগুলা এখানে দেখাচ্ছে। এখানে লাস্ট ভিডিওতে সবই দেখানো আছে। এখানে আপনারা কিভাবে করবেন, যে আজকে আপনারা কি তৈরি করতে চাচ্ছেন সেটা আপনারা জানেন না, তাহলে এখানে ক্লিক করে করবেন। প্রফিটের অর্ডার থেকে আপনি করতে পারবেন এবং প্রত্যেকটারই অবশ্যই আপনারা কম কম করে করবেন। এটা আমি কিন্তু বারবার আপনাদেরকে সাজেস্ট করেছি। আপনার বেস্ট ওয়ে হলো এখান থেকে হোয়াট শুড আই ক্রিয়েট টুডে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে আপনাকে অপশন দিয়ে দিবে যেগুলা, সেগুলো নিয়ে আপনি কাজ করবেন। আর তারপরে প্রফিট রাডার থেকে আপনি করতে পারেন। এখান থেকে 10টা বা 25টা, 10টার মধ্যে 10টা করে আপনারা করবেন, 10টা করে যে কোনো একটা নিবেন। দিয়ে এখান থেকে যেটা আসবে সেখান থেকে আপনার ক্লিক করলে তখন প্রোডাকশনে চলে যাবে। তো এই প্রোডাকশনে আসলে তখন এখান থেকে জেনারেট হবে। এসভিজি জেনারেট সরাসরি প্রয়োজন নাই, আর যদি সরাসরি জেনারেট করেন তাহলে 4টা করে করবেন। এটা আমি বারবার বলে দিলাম। আর যে কোনো যে এগুলো সিলেক্ট করবেন, এগুলো সব আমার রিসার্চ করে করা আছে। ইমেজও সেম, 4টা, একটা করে করবেন। ইমেজ একটা করে করাই ভালো। আর এখানে অ্যাসেট লাইব্রেরিতে তখন এইগুলো চলে আসবে। এখান থেকে আপনারা আবার একটু এই জন্য বলে দিচ্ছি যে এখান থেকে আপনারা জেনারেট, এটা যদি পছন্দ না হয় বা এখানে কোনো ব্ল্যাঙ্ক আসে তাহলে রিজেনারেটে ক্লিক করলে অল্প একটু ওয়েট করবেন, তাহলে এটা চলে আসবে। এখন এখানে দেখেন এই যে অ্যাসেট লাইব্রেরির পরে অ্যানালাইটিক্স থেকে আপনারা এখান থেকে অ্যানালাইটিক্স খুঁজে বের করতে পারেন। এখানে ক্লিক করলে এখানে আপনাকে অ্যানালাইটিক্স দেখিয়ে দিবে। আর মেটাডাটার এখানে যত সবগুলো চলে আসবে, এখানে এক্সপোর্ট অল দিয়ে দিলে এর মধ্যে এক্সপোর্ট আপনার জিপ ফাইলে আপনার এই ফাইলগুলোও চলে আসবে, সাথে সিএসভি ফাইলও চলে আসবে। আর এআই সেটিং এর মধ্যে থেকে আপনাকে এখান থেকে এই যে জেমিনি, এখানে কি প্রত্যেকটা আপনি এখানে দিতে পারবেন। এখানে আমার সব অ্যাড করা আছে। দেখেন গ্রুকের এই দুইটা আমাদের এটা আপডেট আছে। তো গ্রুকের এখান থেকে এখানে আপনারা এপিআই কি দিবেন, দেওয়ার পরে কানেক্ট করবেন। আর এখানে তাহলে এটা কানেক্ট হবে। আর এক একটা রিমুভ করতে চাইলে এখান থেকে রিমুভ করলে চলে যাবে। সেম একই জেমিনিও এখান থেকে একটা করে ক্লিক এখানে দিবেন আর হলো এখানে সেভ করে নেবেন। প্রথমে এগুলো সব বিভিন্ন জিমেল দিয়ে আপনারা করে নেবেন। আমি বলে দিচ্ছি কিভাবে জিমেল আর গ্লুপ দিয়ে আপনারা করবেন। এখন প্রশ্ন হলো যে জেমিনি এপিআই কি কোথায় পাবেন। যারা একবারেই বিগিনার তারা বলেন অনেক সময় এই জেমিনি এপিআই লিখলে এখান থেকে গুগলে স্টুডিও এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে যে কি এ ক্লিক করবেন। কি এ ক্লিক করলে এখান থেকে আপনাকে ক্রিয়েট কি নতুন করতে দিবে।
এই যে এখানে ক্রিয়েট কি ক্লিক করলে আপনার একটা প্রজেক্ট সিলেক্ট করবেন। এখানে আপনার এই যে প্রজেক্ট, এখানে একটা কিছু যেটা লিখবেন ইচ্ছা আপনার, আর এখানে প্রজেক্ট আলাদা আলাদা প্রজেক্ট আপনি করতে পারেন। ক্রিয়েট কি একটা জিমেল দিয়ে একটাই শুধুমাত্র এপিআই কি করবেন, বেশি করার কোনো প্রয়োজন নাই। আর একটা কথা যে এখানে জিমেল আপনি বেশি কিভাবে ওপেন করবেন, এখান থেকে যখন জিমেল করবেন তখন কিন্তু আপনার জিমেল আপনাকে বেশি ক্রিয়েট করতে দিবেন না, মানে ভেরিফিকেশনটা বেশি চাই। সেই কারণে আপনারা মোবাইল দিবেন, মোবাইল দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন, মোবাইল দিয়ে ওইখানে যে ক্রিয়েট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিবেন, দেওয়ার পরে জিমেল, এরকম অনেক জিমেল আপনারা খুলে ফেলবেন, তাহলে এপিআই কি নিয়ে সমস্যাটা আসলে কমে যাবে। এখানে গ্রুপ এপিআই কি বলে এখানে যখন আপনি সার্চ দিবেন, তাহলে এই যে এপিআই কি গ্রুপ, তারপরে আপনার জিমেলে যেখানে ইয়া থাকবে সেখানে আপনার চলে আসবে। এখন দেখেন চলে যদি নাও আসে আপনি কন্টিনিউ গুগল করে দিবেন, তারপরে এখানে কন্টিনিউ, এখানে আবার কন্টিনিউ আসতে পারে, আপনি কন্টিনিউ করলে আপনার অ্যাকাউন্টে ঢুকে দেবে। দেখেন আমার এই এপিআই কি এগুলো করা আছে। তো এখানে সিক্রেট কি, এটাই এপিআই কি, এগুলো আপনাকে পরে আর দেখতে কিন্তু দিবে না, এই জন্য একবারই প্রথমে যখন ক্রিয়েট করবেন সেভ করে নেবেন। তো এখানে আপনি ক্রিয়েটে ক্লিক করলে আপনি সুন্দরভাবে এটা মানে তৈরি করে নিতে পারবেন। তারপরে ওই এপিআই কি একটা সামনে আপনাকে দিবে, সেটা আপনি কপি করে নেবেন, আমি আলাদা আর ক্রিয়েট করলাম না। আর এখান থেকে এগুলো ডিলিট করতে পারেন। আর এখানে এপিআই কি কতটুকু ইউজ করেছেন সেটার জন্য এখানে এই ড্যাশবোর্ডে যাবেন, যাওয়ার পরে ইউসেজে যে আপনি গ্রুপের এখান থেকে দেখতে পারবেন যে কতটুকু কি আপনি এখানে ইউজ করেছেন, যে আমি এগুলো ইউজ করছি, এগুলো মানে আপনাকে দেখাবে। তো এপিআই কি প্রবলেম সলভ হয়ে গেল, এগুলো সবগুলো কানেক্ট করে নেবেন, অনেকগুলো জিমেল করে নেবেন, তাহলে আপনি অনেক বেশি আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। আর এগুলো সবকিছু আপনাকে কাভার করে ফেলেছি। এখন কথাটা হলো যে এখান থেকে যখন আপনি সব মেটাডাটা এগুলো এক্সপোর্ট এখানে জিপ ফাইলে করবেন, অথবা এখান থেকে এক্সপোর্ট সিএসভি শুধু লাগলে শুধু সিএসভি করবেন। এখানে যখনই আপনি এখানে ক্লিক করবেন তখন এটা ডাউনলোড হয়ে যাবে। এটা শুধু আপনি এক্সট্রাক্ট করে নেবেন, এক্সট্রাক্ট করলে এখানে এটা মানে এখানে আপনার ফাইলগুলো সব আপনাকে দিয়ে দিবে। তো এখান থেকে আমার যখন ফাইলগুলো আমরা পেয়ে যাব, এরপরে আমাদের কাজটা হলো যে আমরা ইলিস্ট্রেটরে এটা স্ক্রিপ্ট একটা চালাবো। স্ক্রিপ্ট চালিয়ে আমরা এখান থেকে ইপিএস থেকে জেপিজি এবং পিএনজি এই সবগুলো আমরা এখান থেকে তৈরি করব, এবং তারপরে আমরা মেটাডাটা করব। তো সবার প্রথমে আপনার ইলিস্ট্রেটরটা ইনস্টল থাকা লাগবে, বেশিরভাগ পিসিতে আমি জানি ইনস্টল থাকে, তারপরে না হলে আপনি নিয়ে নেবেন, আপনি গুগল থেকে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। ইলিস্ট্রেটরটা ওপেন করে নেবেন, ওপেন করার পরে আপনাদের কোনো কাজ করতে হবে না, সব অটোমেশন করে দিবে। আমি আপনাদেরকে টুলসটা বলে দিচ্ছি, এই টুলসটা আপনারা নেবেন, এইটা আপনারা তারপরে ইলিস্ট্রেটরে যে শুধু এটা কাজ করবেন। তো এইখানে দেখেন ইলিস্ট্রেটরে আসলে আপনার ইনস্টল যখন থাকবে তখন এখান থেকে অবশ্যই আপনাকে স্ক্রিপ্টগুলা মানে এর মধ্যে দেয়া লাগবে, স্ক্রিপ্ট না দিলে, আর অনেকে স্ক্রিপ্টটা এখানে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু কাজটা হবে। যাদের হবে না তাদের হলো এখানে এই যে স্ক্রিপ্টে আসবেন, এখানে একটু খুঁজবেন যে ফাইলে আসবেন, এখানে এডিট থেকে না ফাইলে আসবেন, কারণ স্ক্রিপ্টটা আপনাকে ভেতরে দেয়া লাগবে। তো এক্সপোর্টে যাবেন, এখানে এক্সপোর্ট যেটা, এক্সপোর্ট থেকে আপনার সরি এক্সপোর্ট বলছি, এখান থেকে আপনার এখানে আপনার খুঁজবেন আপনি কোন জায়গাতে আপনার এটা ইনস্টল আছে। অ্যাডোব ইলিস্ট্রেটরটা এপি সেট ইন এর মধ্যে যাবেন, তারপরে এখানে স্ক্রিপ্টে যাবেন, তারপরে এখানে এই স্ক্রিপ্টটা আপনি সেকেন্ড, যেটা সেকেন্ড আমি হলো এখানে এই স্ক্রিপ্টটা দিয়ে দেবো। তো সেইটা আপনি এখান থেকে নিয়ে নেবেন, যে সেকেন্ড ফাইনাল এটা আপনি ছেড়ে দেবেন জাস্ট এখানে, এখানে যেহেতু দেয়া আছে আমি এখন এটা দিলাম না আমারটাতে। এখন আপনি এখানে ফাইল স্ক্রিপ্টের মধ্যে এসে এটা পেয়ে যাবেন, এই যে এটা সেকেন্ড ফাইনাল। এখন আপনার কাজটা হলো যে এইটা হলো রান করা, এখন স্ক্রিপ্টে এটা রান করলেন। এখন এখানে আপনার কাজ যেটা যেটা আপনি নেবেন, ইপিএস জেপিজি পিএনজি তিনটা লাগলে তিনটাই, আর কেউ যদি জেপিজি প্রয়োজন না হয় সেটাও তুলে দিতে পারেন। আর আমি এখন ইপিএস আর জেপিজি আমি হলো সিলেক্ট করলাম, আর এখানে 5000, এখানে জেপিজি দেওয়ার পরে এখানে এটাই হলো কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখন নিচের ইয়াটা অপশনটা যে হোয়াইট হাইট, এখানে উপরে 5000 নিচেও 5000 দিবেন। আমি 5000 1:1 এটা রাখি, তারপরে স্টার্ট এক্সপোর্ট। এটা দিস পিসি আপনার কোথায় এই ফাইলটা আছে, মানে আপনার এসভিজি যেটা তৈরি করেছেন, এখন নিউ ফোল্ডার আমি এটা সিলেক্ট করে দিলাম। তাহলে এখান থেকে এখন কাজটা শুরু হয়ে যাবে, এই কাজটা এখন অটো করে ফেলবে। তো এইটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনি এখানে ওয়েট করবেন বেশ কিছুক্ষণ, তাহলে এটা। আর যাদের হলো ইলিস্ট্রেটর ওপেন করতে কাজ মানে ওপেন অবস্থায় এটা হচ্ছে না, অন্য অপশন চলে আসছে, তো এখানে কাজটা হয়ে গেছে, তারা হলো
ইন্টারনেট লাইনটা বন্ধ করে এটা করবেন। তো এখানে আপনার এই ফাইলগুলো এর মধ্যে চলে আসছে, দেখেন এই সব ফাইলগুলা। আর সিএসভি তো আমরা আগেই নিয়েছি ওইখান থেকে, তো সিএসভিটা এখানে রেখে দিয়েছি। এখন আমরা এটা যদি দেখি যে মেটাডাটা আছে কিনা, মেটাডাটা এখানে কোনো কিছু নাই, ফাঁকা। আমরা এখন এটাতে মেটাডাটা করব। তো মেটাডাটা জেনারেট করার জন্য আমাদেরকে বেশ কিছু মানে এই যে এক্সেল, এই সিএসভি ফাইলটা অবশ্যই লাগবে। আর আমাদের হলো টুলস লাগবে একটা, সেইটা টুলস আমাদের সব, এটাও অটোমেশন একদম ওকে করা আছে। তো এর আগে সর্বপ্রথম এই যে এইখানে আমরা কি করব, ধরেন আপনার এর মধ্যে আপনার ফাইলটা আছে, যে ফাইলটা আমি আপনাদেরকে দিব। দিব বলতে এই যে এই ফাইলটা মেটাডাটা ডট পাই আপনার ইমবেড করার জন্য এই ফাইলটা লাগবে। আর এর সাথে এই দুইটা ফাইলও আপনারা অবশ্যই রাখবেন এর সাথে। আর এরপরে আপনাদেরকে একটা কাজ করা লাগবে, নোড ডট জেএস ডাউনলোড, এটা বলে ক্লিক করলে এখানে ডাউনলোড নোড ডট জেএস এ যে এখান থেকে আপনারা এটা উইন্ডোজে ইনস্টল করে নেবেন, তারপরে এখান থেকে ইনস্টল করে নেবেন। অবশ্যই এটা করবেন। আর এর সাথে এই ফাইলটা আপনারা এই কমান্ডটা দিবেন। এইটা হলো এই যে এখান থেকে আমরা এই কমান্ডটা কপি করব, করে তখন হলো এইখান থেকে যে স্ক্রিপ্টের মধ্যে ঢুকে এইটা জাস্ট হলো একটা বাইরে ক্লিক করবেন, তাহলে সিলেক্ট হবে। দেখেন আরেকবার করছি, এখানে ক্লিক করবেন, এখন এখানে সিএমডি লিখবেন, সিএমডি, এটা ইন্টার দিবেন, দেওয়ার পরে এখান থেকে এটা পেস্ট করে দিবেন। আর শুধুমাত্র এটা ইন্টার দিবেন, তাহলে এটা অটো নিয়ে নেবে। আপনার এখানে নোট, যেহেতু নোট জেএস এটা নাই ইনস্টল, সেই কারণে এটা নিচ্ছে না এখন, কিন্তু এটা অটো নিয়ে নেবে। নোট জেএস যখন ইনস্টল থাকবে তখন এইটা শুধু কমান্ডটা চালাই দিবেন এই সিএমডি দিয়ে, যেটা আমি যেভাবে দেখালাম। তারপরে জাস্ট হলো এইখান থেকে আপনার প্রসেসটা এখন দেখেন। এখন আমরা এখানে ব্যাকে যাব, আমরা এখান থেকে দেখেন যেখানে আমাদের সফটওয়্যারটা আছে সেটা আমাদেরকে খুঁজে বের করা লাগবে। তো এটা অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ যে এই স্ক্রিপ্টটার মানে ওই ফাইলগুলো রাখবেন। তো এখানে এই মেটাডাটাটা এখন শুধুমাত্র ডাবল ক্লিক করে ওপেন করে দেবো। এখন ওপেন করলে এই ডায়ালগ বক্সটা চলে আসবে। এখন আমাদের যে সিএসভি ফাইলটা আমরা রেখেছিলাম, তো সেই সিএসভি ফাইলটা যেটা হলো আমার ফোল্ডারের মধ্যে ছিল, এর মধ্যে রেখেছিলাম, আপনাদের মনে আছে। তো সেটা আমরা আগে সিলেক্ট করবো উপরে, আর নিচে ব্রাউজ ফোল্ডারের মধ্যে এখানে ফোল্ডারটা দিয়ে দেবো, এই ফোল্ডারটা যার মধ্যে আমার জেপিজি ইপিএস ফাইলগুলো আছে। এখন শুধুমাত্র স্টার্ট ইমবেডিং এ ক্লিক করলে এখানে ওভাররাইটে টিক থাকবে। নিচের এগুলো দেখেন এটা প্রসেস হচ্ছে, অল্প একটু সময় ওয়েট করলে দেখেন এখানে যে 14টা সাকসেস, মানে আমার 14টা ফাইলই ছিল, 7টা ফাইল ছিল ইপিএস আর মিলে। এটা আমরা একটু দেখে নেই যে ডি এর মধ্যে দেখেন এই যে এর মধ্যে কালার, এর মধ্যে এই যে ফাইলগুলো, এই জেপিজি গুলো আমরা একটু দেখে নেই। ইপিএস তো সরাসরি দেখা যায় না, এখানে ডিটেলসে গেলে দেখেন এই যে মেটাডাটা ইমবেড হয়ে গেছে, ডান। সবগুলাই এখানে আরেকটা দেখে নেই, তাহলে এখানে দেখেন এটাও ডান হয়ে গেছে। তো এইভাবে আমরা একদম সিম্পল ভাবে অটোমেশন চালিয়ে হাজার হাজার মেটাডাটা কিন্তু করে ফেলতে পারি। তো এই ছিল টোটাল প্রসেস। আপনারা আবার প্রথম থেকে কয়েকবার ভিডিওটা দেখবেন, দেখে আপনাদেরকে কিন্তু কাজটা করতে হবে। আর এখানে অবশ্যই আপনার এখানে এখানে রেজিস্টার করতে হবে, করে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানালে আমি এক্সেস দিব, তারপরে কিন্তু আপনার এটা মানে এক্সেসটা আপনি পাবেন, না হলে কিন্তু এটা পাবেন না। আর এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে আপনার যে যেই কাজগুলো আমরা করছি সেগুলো আপনাকে কোনো কিছু করা লাগছে না, অটোমেশন দিয়ে আপনার সব হচ্ছে। এবং সবচেয়ে এখানে মজার বিষয়টাই হলো যে এখানে আপনার এই যে কি তৈরি করবেন, কোনটা নিয়ে কাজ করবেন, এটা নিয়ে সবার মাথা খারাপ হয়ে যায়, এই সব কিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর আগের ভিডিওটা দেখবেন, দেখলে অনেকটা বুঝতে পারবেন। আর এটা আরো আপডেট, আরো আপডেট ভিডিও, এবং আরো অনেক যত ফিচার এর মধ্যে থাকবে আপনার সবগুলা আপনারা যারা এর মধ্যে আপনারা এটাতে এক্সেস নিবেন, তারা কিন্তু সব সময় এটা ইউজ করতে পারবেন। আর আমাদের এটা মানে কত কি, মানে কি আহ, এখানে বেনিফিট আছে কি আছে, মানে আপনাদের কি কি করতে হবে সবকিছু আমাকে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।